সামনে থেকে রাস্তা খালি করে দেন। বাংলার জিন্দা শাহজালাল আগমন করেছে নান্দাইলের মাটিতে। আপনারা রাস্তা দেন, হুজুরের গাড়িকে আসতে দেন, সকলে সহযোগিতা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হকের আগমন, মামুনুল হকের আগমন। নান্দাইলের পক্ষ থেকে শুভেচ্ছা, উলামায়ে কেরামের পক্ষ থেকে শুভেচ্ছা, যুবমজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা, ছাত্রমজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা। মামুনুল হক আসছে, মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এই সমাজ বানতে হবে, এই সমাজ বানতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হকের আগমন, মামুনুল হকের আগমন। নান্দাইলের পক্ষ থেকে শুভেচ্ছা, যুবমজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা। মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। মামুনুল হক আসছে, মামুনুল হক দেয় নাই, রাজপথ ছাড়ি নাই। দিন বিজয়ের সংগ্রাম চলছেই চলবে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। মামুনুল হক আসছে, নান্দাইলের পক্ষ থেকে, যুবমজলিসের পক্ষ থেকে, ছাত্রমজলিসের পক্ষ থেকে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, মামুনুল হকের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সমাজ বানতে হবে। মামুনুল হকের আগমন নান্দাইলের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে, যুবমজলিসের পক্ষ থেকে, ছাত্রমজলিসের পক্ষ থেকে। মামুনুল হক আসছে, মামুনুল হক আসছে। সম্মানিত উপস্থিতি, বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে মঞ্চের বাম পাশে, মঞ্চের বাম পাশে যারা আছে। সম্মানিত উপস্থিতি, যারা মঞ্চের বাম পাশে আছেন, আমি অনুরোধ করবো আপনারা মাঠের ভিতরে চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন নান্দাইল আগমন করেছে বাংলার সিংহপুরুষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। মামুনুল হকের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। সম্মানিত হাজিরিন, অনুগ্রহপূর্বক আপনারা সকলে শান্ত হয়ে যান। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে বাংলার জিন্দা শাহজালাল, বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক। মোহতারাম হাজিরিন, মঞ্চের সামনে, টেবিলের সামনে এই পাশে জায়গা খালি আছে। আমি বাম পাশের লোকদেরকে অনুরোধ করবো আপনারা ডান পাশে চলে আসুন। আপনারা সকলে ডান পাশে চলে আসুন। মঞ্চের সামনে ভিড় করবেন না, মঞ্চের সামনে ভিড় করবেন না। আমাদের প্রধান অতিথি যারা আমাদের কোন আচরণে কষ্ট না পান। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন
আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলার আয়োজনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মুক্তিকামী তৌহিদি জনতার প্রিয় রাহবার, বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব, কারা নির্যাতিত আলেম শেখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মিডিয়ার ভাইরা, আমার সামনে উপস্থিত এদেশের তৌহিদি মুক্তিকামী জনগণ। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 53 বছর হয়েছে। বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় তারা আশা করেছে, বুক বেঁধেছে, তাদের রাজনৈতিক মুক্তি হবে, তাদের অর্থনৈতিক মুক্তি হবে, নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত হয়ে একটি নিরাপদ বাংলাদেশে তারা বসবাস করবে। কিন্তু বাংলাদেশের মানুষ সরকারগুলো পরিবর্তন হতে দেখেছে। এক এক সরকার এক এক কথা বলে আমাদেরকে ভুলিয়েছে। কেউ এসে বলল আমরা এবার সোনার বাংলা করব, আরেকজন এসে বলল এবার নতুন বাংলা করব, আরেকজন বলল এবার আমরা সবুজ বাংলা করব। এভাবে দেখতে দেখতে 53 বছর অতিক্রান্ত হলো, মানুষের অর্থনৈতিক মুক্তি মিলল না, মানুষ রাজনৈতিক নিপীড়ন থেকে নির্যাতন থেকে মুক্তি পেল না। মানুষ এবার দেখতে চাই একটি শান্তি নিরাপত্তা সমৃদ্ধ বাংলাদেশ। মানুষ আর কথাই ভুলতে চায় না। বিগত স্বৈরাচার শেখ হাসিনা 16টি বছর মিথ্যা কথা বলে মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজ মুক্ত হয়েছি। এই মুক্তকে কথার মুক্তিতে আমরা রূপান্তর করতে চাই না। আমরা একটি অর্থবহ মুক্তি চাই, আমরা একটি অর্থবহ স্বাধীনতা চাই। অর্থবহ স্বাধীনতার মুক্তি পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে হবে, আল্লাহর দেওয়া শরিয়া কায়েম করতে হবে। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস গোটা বাংলাদেশের মানুষের কাছে একটাই আহ্বান করছে, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এই খেলাফতের বাংলাদেশ কায়েম করতে আল্লামা মামুনুল হকের হাতকে কারা কারা শক্তিশালী করতে চান? বাংলাদেশ খেলাফত মজলিসের, খেলাফত যুব মজলিসের, ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় সংগঠনের দুর্গ করতে হবে। সংগঠনের নিয়মতান্ত্রিক কাজ করে দাওয়াতি কাজের মধ্য দিয়ে মজবুত সংগঠন করতে হবে। যখনই আমাদের রাহবার ডাক দিবেন, 5ই আগস্ট যেভাবে ছাত্র জনতা রাজপথে নেমে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছিল, আজকেও যারা এ দেশকে নিপীড়ন করতে চাইবে, যারা নির্যাতন করার স্বপ্ন দেখবে, যারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তাদেরকেও শেখ হাসিনার মতো দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। এজন্য আপনারা প্রস্তুত আছেন তো? যখন ডাক দিবেন আল্লামা মামুনুল হক, কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে হবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।